আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে। আয়নায় নিজেকে দেখে আপনার সেই কথাই মনে হচ্ছে। অতীতের আপনি আর নিজেই চিনতে পারছেন না, কিন্তু আপনার জীবনে কেউ একজন আছে যে এই নতুন আপনাকে ঠিকভাবে নিতে পারছে না। সে তার সমস্ত সম্পর্কটা আপনার যে পুরনো ভার্সন ছিল, যেটা খুবই ছোট ছিল, সবসময় অ্যাভেলেবেল ছিল, সবসময় তার কথা শুনে চলতো, সেই জিনিসটা যে পরিবর্তন হয়ে আজকে এসেছেন এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু সত্যিটা হলো যে আপনার স্পিরিট আপনাকে অনেক উন্নত জায়গায় এখন নিয়ে গেছে আপনি আগে যেটা ছিলেন তার থেকে। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে ইনার ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন, যারা নিজেদেরকে সম্পূর্ণরূপে চেঞ্জ অন্যভাবে উপলব্ধি করতে পারছেন, যারা মনে করছেন যে হ্যাঁ আমাদের মধ্যে সত্যিই এই পরিবর্তনটা এসেছে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা নিজে থেকেই পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড থেকে আমি দেখে নেব আর কি ইনস্ট্রিং আছে আজকে আপনাদের জন্য। টাইমলেস রিডিং, তাই যে সময়ই দেখবেন সেই সময়ই আপনার এনার্জিকে রেজনেট করে এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন। এটা ম্যাটার করবে না আমি কোন দিন ভিডিও আপলোড করেছি, কোন দিন এই ভিডিওটা হয়েছে, কোন দিন আমি বানিয়েছি, কিছু না। টাইমলেস রিডিংয়ে সেই এনার্জি দেওয়া হয় যেটা আপনি যেদিন দেখবেন সেদিনকার এনার্জি এটা কিন্তু ক্যাচ করবে। ঠিক আছে, এবারে রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা কেন করব না, কার্ডের এনার্জি কানেক্ট করলে এই রিডিংটা আপনার সঙ্গে আরও বেশি ভালো করে রেজনেট করবে এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। প্রতিদিন নানান জায়গায় যান, এনার্জি ক্লিন করা ভীষণ প্রয়োজন। আমি সবাইকে একটা অনুরোধ করি, এই সময় প্লিজ চোখটা একটু বন্ধ করে রাখবেন। চোখ বন্ধ করে জাস্ট এই সাউন্ডটার দিকে ফোকাস করবেন। এই সাউন্ডটার দিকে যদি চোখ বন্ধ করে ফোকাস করেন তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভেতর থেকে যেন কিছু একটা বোঝা নেমে যাচ্ছে, একটা ক্লিন হচ্ছে, বডি আরও হালকা অনুভব হবে, এই ধরনের ফিলিংস কিন্তু আপনার হতে থাকবে। ঠিক আছে, তাই জন্য আমি সবাইকে বলি কয়েক সেকেন্ড, মানে এমন কিছু সময় লাগে না এটা, ঠিক আছে, কয়েক সেকেন্ডসের ব্যাপার হয়। এই সেকেন্ডসগুলো একটু চোখটা প্লিজ বন্ধ করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে সিঙ্গিং বোলটা দেখছি। চোখটা প্লিজ সবাই একটু বন্ধ করবেন। আচ্ছা, সবাই একটু চোখটা খুলবেন প্লিজ এবার। আশা করছি এনার্জি কিছুটা ক্লিন হয়েছে এবং তার সঙ্গে এনার্জি কার্ডের সঙ্গে কানেক্ট হয়েছে। চলুন আমি এখন 3টে ট্যারো কার্ড নেব, 3টে ওরাকেল কার্ড নেব, নিয়ে তারপরে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংটা করে আমি কার্ডগুলো দেখব। ঠিক আছে, চলুন। আরেকটা নেব। কেমন আছেন সবাই, কেমন চলছে সবার, কেমন আছেন বলুন। আমি এর আগেও বলেছি, আমি আবারও বলছি, আপনারা যদি কমেন্ট সেকশানে আমাকে বলেন দিদি আমার ডেট অফ বার্থেই আমার কি এটা হবে, আমার পক্ষে কিন্তু সেই এনার্জি কানেক্ট করা পসিবল নয়। আমি সেইভাবে দেখে আপনাকে বলতে পারবো না। ভিডিওটার একদম ওপরে দেখবেন লেফট হ্যান্ড কর্নারে, মানে ভিডিওর একদম ওপরে যদি আপনি তাকান তাহলে দেখবেন বাঁ দিকে নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে আপনি ফোন করবেন না প্লিজ, আমি অনুরোধ করি। হোয়াটসঅ্যাপ করে রাখবেন, অবশ্যই রেসপন্স পাবেন। মাঝে মাঝে লেট হতে পারে কিন্তু রেসপন্স অবশ্যই পাবেন। আর যদি মনে হয় অন্য কোথাও থেকেও জানতে পারেন, কোনো সমস্যা নেই, মানে এরকম ব্যাপার নয় যে আপনাকে আমার কাছে রিডিং নিতে হবে। কিন্তু কমেন্ট সেকশানে দিলে এমনটা নয় যে আমি বলছি যে কেন দিচ্ছেন, বাট তার রেসপন্স, মানে আমি পজিটিভ রেসপন্স করতে পারবো না, তার এক্স্যাক্ট যে রেসপন্স করলে আপনার উপকার হবে সেটা করা পসিবল নয়, জেনুইনলি কারোর পক্ষেই পসিবল নয়, সেই জন্যই সেটা বললাম আপনাকে। চলুন রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলুন রিডিংটা শুরু করার আগে সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নেব।
ওকে, আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করব প্লিজ একটুখানি এই ক্যান্ডেলটার দিকে কনসেন্ট্রেট করবেন, হ্যাঁ, কারণ আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি তো কানেক্ট করে নিয়েছে অলরেডি, কিন্তু ক্যান্ডেলের এনার্জি, ক্যান্ডেলের ফ্লেমের সঙ্গে এনার্জিকে কানেক্ট করব। ওকে, চলুন সবাই একটু ফ্লেমটার দিকে কনসেন্ট্রেট করুন প্লিজ। 5 4 3 2 1। চলুন দেখি কি বলছে ইউনিভার্স আজকে আপনাদের জন্য, কোন মেসেজ দিচ্ছে ইউনিভার্স, কি আছে আজকে রিডিং। আচ্ছা, প্রথমেই ওয়্যাক্স থেকে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি একা বসে আছে, মাথাটা একদম নিচু, এবং তার যে কাঁধ আছে, কাঁধ দুটো সামান্য সামনের দিকে যেন একটু ঝুঁকে আছে। এটা কিন্তু আপনারই এনার্জি পাচ্ছি, মানে অন্য কোনো ব্যক্তির এনার্জি নয়, আপনারই এনার্জি। আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে ভাবছেন এবং অনেক দিন ধরেই এটা একদম মনের মধ্যে দিয়ে আপনি যেন বয়ে বেড়াচ্ছেন। এমন কিছু একটা আছে যেটা আপনার মাথায় কনস্ট্যান্ট ঘুরপাক খেয়ে যাচ্ছে। কোনো পরিস্থিতি হতে পারে, কোনো জটিল ব্যাপারও হতে পারে, বা এমন কোনো কিছু যেটার আপনি যেন ঠিকভাবে সলিউশন পাচ্ছেন না, আর এটা নিয়ে আপনি যেন একা হয়ে গেছেন, এই রকমের একটা এনার্জি পাচ্ছি। এমনটা নয় যে কেউ আপনার কথা ভাবছে না বলে আপনার এটা মনে হচ্ছে। এই জিনিসটা আপনার কেন মনে হচ্ছে বলুন তো? কারণ একটা সময় আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার আশেপাশের মানুষের সঙ্গে আপনি কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, মানে নিজের ভেতরে যেন একদম গুটিয়ে গেছিলেন। সত্যি বলতে কি, বাইরে থেকে এটা কিন্তু আপনাকে দেখে কেউ বুঝতে পারে না, ঠিক আছে? আপনি এই জিনিসটাকে নিয়ে এক্স্যাক্ট কীরকম হয় বলুন তো? ধরুন আলো বন্ধ করলেন বা ঘুমোতে গেলেন, ঠিক তার আগে এই জিনিসটা আবার আপনার কাছে ফিরে আসছে। মানে সব সময় যেন এই যে প্রথমেই এনার্জিটা পেলাম যে কিছু একটা যেন আপনি বোঝা নিয়ে বেড়াচ্ছেন, এই জিনিসটা সবসময় আপনাকে হন্ট করে না, কিন্তু এই জিনিসটা যখনই আপনি নিজে সারা পৃথিবীর থেকে আলাদা হয়ে যান, মানে মানুষের সঙ্গে থাকলেও, সেম বেড শেয়ার করলেও, আপনি যখন ঘুমোতে যাওয়ার ঠিক আগে বা লাইট বন্ধ করে একাকিত্ব হয়ে গেলেন, সেই সময় যেন এই জিনিসটা আপনাকে হন্ট করছে। এমন কিছু একটা জিনিস যেন মানে বুকের মধ্যে এসে, বলেন একটা বোঝা যেন বুকের মধ্যে আসছে এবং সেখানেই থেকে যাচ্ছে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। একটা জিনিস কি জানেন তো, আপনার একটা থট প্রসেস পাচ্ছি, মানে আপনি যেরকম ভাবেন লাইফে, সেটা হচ্ছে যে আপনি ভাবছেন যে পরিবর্তন যেন খুব, কি বলবো, খুব নয়েজফুলি আসবে আপনার কাছে। মানে কোনো বড় সিদ্ধান্ত, কোনো বড় কারোর সঙ্গে ঝামেলা হয়েছে বা বড় কোনো স্টেপ আপনি নিলেন, তবেই সেখান থেকে পরিবর্তন আসে। কিন্তু আসলে পরিবর্তন কোন সময় ঘটে জানেন? পরিবর্তন ঘটে একদম যখন আপনি সাইলেন্ট থাকেন, কেউ যখন দেখছে না। কোনো একটা বিষয় নিয়ে যখন আপনি কনস্ট্যান্ট ভাবছেন, কনস্ট্যান্ট বসে আছেন, এবং সেটাকে ধীরে ধীরে আপনাকে সেই জিনিসটা কিন্তু নতুন করে গড়ে তোলে। এইভাবেই জীবনে আলটিমেট পরিবর্তন আমাদের আসে। আপনি যে বিষয়টা নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন বা এতদিন ধরে যে বিষয়টা আপনার বুকের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল, সেই চিন্তাটা কিন্তু এবারে ধীরে ধীরে যেন শেষ হতে চলেছে। আর যখন সেটা হবে, যখন সে মানে এই পরিবর্তনটা হবে বা এই যে বিষয়টা নিয়ে আপনি চিন্তা করছেন, এই বিষয়টা আপনার কাছ থেকে শেষ হবে, সেটা যেন হঠাৎ করেই হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমার মনে হচ্ছে কোনো একটা গেট, কোনো একটা জিনিস যেটা আটকে ছিল, তারপরে হঠাৎ করে সেই গেটটা খুলে যাবে, বা সেই একটা প্রবলেম জাস্ট সলভ হলেই আপনি যে জিনিসটাকে নিয়ে কনস্ট্যান্ট ভাবছেন বা যেটাই আপনার লাইফে থাকুক না কেন, সেই জিনিসটা একসাথে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে এবং সমস্ত কিছু চেঞ্জ হয়ে আপনার লাইফটা হঠাৎ করেই খুব স্পিড নিতে শুরু করবে। আপনি খুব স্পিডে রিকভার করবেন বা খুব স্পিডে চলতে শুরু করবেন আপনার বাকি জীবনের পথটা।
আমি এখানে দুটো মানুষ দেখতে পাচ্ছি, দুটো মানুষের চেহারা দেখতে পাচ্ছি, একটা আপনি একটা অন্য কেউ। আমি এই জিনিসটা কিন্তু না লাস্ট কয়েকটা রিডিংয়েই দেখতে পেয়েছি, দুটো মানুষের চেহারা, একটা আপনি একটা অন্য কেউ। আচ্ছা, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখান থেকে যেন দুটো পথ চলে যাচ্ছে। ওকে, দুটো রাস্তা দুভাগে হয়ে গেছে। আপনাদের মধ্যে একজন একদিকে ঝুঁকে আছে আর একজন অন্যদিকে ঝুঁকে আছে। একটা টানাপোড়েন দেখতে পাচ্ছি, মানে সিদ্ধান্তহীনতার একটা জায়গা দেখতে পাচ্ছি। এমন নয় যে আপনারা দুজনে কিন্তু আলাদা আলাদা দিকে চলে যাচ্ছেন, এরকম নয়। আচ্ছা, এই জিনিসটা না, এটা দুটো যে অবয়ব দেখতে পেলাম, এটা হতে পারে আপনারই, হতে পারে নয়, এটা মনে হচ্ছে আমার এখানের এনার্জি থেকে যে আপনারই দুটো রূপ, মানে আপনারই কোনো বিশেষ পরিস্থিতিতে দু রকমের চিন্তাভাবনা একসাথে কাজ করছে, এরকম একটা এনার্জি পাচ্ছি আমি। ঠিক আছে, এই যে দুটো রাস্তা আমি বললাম, একটা রাস্তা আছে যেটা খুব খুব গ্লজি, মানে খুব জলজল করছে, সেখানে যেন একটা উষ্ণতা আছে, একটা যেন মানে কি বলবো, ওয়ার্মথনেস আছে, হতে পারে কোনো মানে ভালোবাসা আছে, এমন কোনো জায়গা হতে পারে যেখানে আপনার কোনো ভালোবাসার মানুষ হতে পারে, আপনার পছন্দের কোনো কাজ। ঠিক আছে, এইটা একদিকে আছে। এখানটা খুব কনফিউজিং লাগছে আমার, বুঝেছেন? এই ব্যাপারটা খুব কনফিউজিং লাগছে। এই পথ থেকে কেউ একজন যেন আপনার নাম ধরে ডাকছে, যে দিকটা আপনি বলছেন সেখানে কেউ একজন যেন আপনার নাম ধরে ডাকছে, এবং আপনি যেন অনুভব করতে পাচ্ছেন যে কোন জায়গাটা আপনার, কোন পথটা আপনাকে ভালোবাসার দিকে নিয়ে যাবে, আপনি বুঝতে পারছেন। আপনি অ্যাকচুয়ালি না, মানে কি বলবো, কনফিউজড নন, আপনি কনফিউজড নন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ভয় পাচ্ছেন যে ওই পথটা বেছে নেওয়ার জন্য আপনাকে অ্যাকচুয়ালি কী মূল্য দিতে হবে। কারণ সঠিক পথ, যেটা অ্যাকচুয়ালি সঠিক পথ, যেদিকে আপনি অ্যাকচুয়ালি গেলে আপনার কোনো না কোনো উপকার হবে, কিছু একটা হবে, সেই পথে যাওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু একটা মূল্য দিতে হবে, কিছু একটা মূল্য দিতে হবে। দেখুন, যখনই আপনি নতুন কিছু আপনার লাইফে অ্যাড অন করছেন, পুরনো কিছু ছাড়বেন, তবে নতুন কিছু অ্যাড অন হবে, এই জিনিসটা আমি সমানে দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এবার আপনি ভয় পাচ্ছেন যে আপনাকে কী মূল্য দিতে হবে, কী পিছনে ফেলে আসতে হবে। হতে পারে কোনো একজন মানুষকে পিছনে ফেলে আসতে হবে, হতে পারে কোনো কারোর পরিচয়, বা আপনি দীর্ঘ সময় ধরে গড়ে তুলেছেন, যা ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন না, এই রকম কোনো কিছু। এইবারে একটা জিনিস এখানে আপনাকে বলা খুব প্রয়োজন। আপনি এতদিন ধরে যে জিনিসটা তিলে তিলে গড়ে তুলেছেন, যে জিনিসটাকে আপনি ছাড়তে ভয় পাচ্ছেন, সেটা কিন্তু আলটিমেট আপনি ভুল করেই করেছেন, মানে ভুল ভেবে, ভুল চিন্তা করে, বা ধরুন একটা হয় না যে আমি এই কাজটা করছি, কেন করছি আমি জানি না, কিন্তু এই কাজটাই আমি এতদিন ধরে করে এসেছি, তাই আমি করছি, এই ধরনের একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। সেই জিনিসটার জন্য আপনি সেই জিনিসটা ছাড়তে, মানে এই জায়গাটা ছেড়ে, এই যে যেখান থেকে পথটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা দিকে আপনি এগুলো দেখতে পাচ্ছেন, আর একটা দিক আপনাকে আপনার পুরনো সত্তার দিকেই নিয়ে যাবে। আপনি সেই পুরনো সত্তাটাকে ছাড়তে পারছেন না, এটা ভেবে যে আমি ছাড়লে আলটিমেট আপনি কী করব। কিন্তু আপনি যে এই যে বোঝটার কথা বলছি, এটা কিন্তু আপনার পুরনো সত্তাটার জন্যই তৈরি হয়েছে। ঠিক আছে না? পুরনো সত্তার জন্য নিজের গড়া জিনিস আপনি আঁকড়ে ধরে থাকতে চাইছেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি এখন আর সেই মানুষটা নেই, আপনার মধ্যে কিন্তু চেঞ্জ হয়েছে। আপনি কি তৈরি করেছেন তার জন্য আপনি কিন্তু কোনোদিনই কারোর কাছে কোনোদিন ঋণী থাকবেন না, এটা সবসময় মনে রাখবেন। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে এমন কিছু জন আছেন, মানে এটা তো টাইমলেস রিডিং বা জেনারেল রিডিং, তো সবার জন্যই আছে আমার, সেহেতু কিছু জন এরকম আছেন যে হয়তো নেক্সট কয়েক উইকের মধ্যে তাকে কোনো একটা জায়গার খুব মানে বেছে নিতে হবে, কোনো একটা পথ বেছে নিতে হবে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এটা খুব একটা অ্যাডভেঞ্চারের সঙ্গে আসবে না, বা খুব একটা ড্রামাটিক হবে না ম্যাটারটা। আপনাকে হয়তো ছোট্ট কোনো প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দিতে আপনি একটু কিন্তু বোধ করবেন,
কিন্তু আমার এখান থেকে এই ওয়্যাক্স থেকে রিডিংয়ের যে সাজেশন আসছে সেটা হচ্ছে আপনি ভালোবাসার দিকে এগিয়ে যান। এটা হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি অনেকদিন ধরে ভাবছেন যাব, কিন্তু আপনি যেতে পারছেন না। বাট এটা সেই জায়গা, যে জায়গার মধ্যে সত্যি সেই মানে কি বলবো, দিনের আলোর উজ্জ্বলতাটা আছে। এদিকেই যান। যদি আপনার মনে হয় যে কাগজে কলমে এর হয়তো কোনো মানে হয় না, আমি হয়তো এটা করব, করে আলটিমেট আমি কোনো লাভ খুঁজে পাবো না, তাও আমি বলবো আপনি এটার দিকে এগিয়ে যান। যদি আরেকটা যে পথ আছে, আরেকটা পথও যদি আপনার কাছে মনে হয় যে সেই পথটা আপনার অনেক বেশি আকর্ষণীয়, তবু আমি আপনাকে বলবো না, আপনার যে পথে মনে হচ্ছে যে হ্যাঁ এই পথটা আমার ভালোবাসা আছে, এই পথে বেশি ওয়ার্মথ আছে, বেশি উষ্ণতা আছে, অনেক মানুষ আমাকে ভালোবাসবে, আপনি সেই পথটাতেই এগিয়ে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। আমি আরেকটা চেহারা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওয়্যাক্সের মধ্যে, কিন্তু তার সঙ্গে আরও একটা দল দেখতে পাচ্ছি, এক দল মানুষকে যেন নেতৃত্ব দিচ্ছে। এইটাই হচ্ছে আপনার, এইটাই আপনি, এটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল মানে কি বলবো, আপনার নিজস্ব সত্তা হচ্ছে এটাই। ঠিক আছে, আপনি এই মুহূর্তে হয়তো নিজেকে কোনো নেতা বলে মনে করছেন, আপনার মনে হচ্ছে না যে আপনি হয়তো মানুষকে নেতৃত্ব দিতে পারবেন, এই জিনিসটা মনে হচ্ছে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন ধরুন একটা পুকুর আছে, পুকুরে একসঙ্গে সবাই নেবে, তারা বুঝতে পারছে না কোন দিকে যাবে, ঠিক সেই সময় যেন আপনার মাথাটা জলের ওপর থেকে ভেসে উঠছে এবং আপনি সবাইকে যেন দিক নির্দেশ করছেন যে তারা কোন দিকে যাবে। এই ইমেজটাই আমি এখানে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ধারণাটা হয়তো আপনার কাছে এই মুহূর্তে খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি এই রাস্তাতেই এগোচ্ছেন। নেক্সট 45 থেকে 90 দিন একটা এনার্জি পাচ্ছি আমি, মানে 1.5 থেকে 3 মাসের মধ্যে, যেদিন এই রিডিংটা দেখবেন তার মধ্যে আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যখন দেখবেন মানুষ তার ওপিনিয়ন চেঞ্জ করছে, আপনার সামনে যেন আলাদা রকমভাবে মানে আচরণ করছে, বা আলাদা রকমভাবে আপনার সামনে তারা নিজেদেরকে কি বলবো শো অফ করছে, এই ধরনের জিনিস দেখতে পাবে। হয়তো আপনার মানে আপনার মতামত যেন আরও বেশি করে সবাই নিতে চাইবে, এই রকম দেখছে। আপনি কি করছেন সেটা সবাই কপি করার চেষ্টা করবে, আপনি কিভাবে পরিস্থিতি সামলে দিচ্ছেন, কোন পরিস্থিতিতে আপনি কিভাবে করছেন, এই জিনিসটা হচ্ছে তারা সেটা একদম চুপচাপ দেখবে এবং তারপর তারাও কিন্তু সেই চেষ্টাটাই করবে। এই এনার্জিটাই আমি পাচ্ছি। আপনি হয়তো প্রথমে খেয়ালও করবেন না, কারণ এটা খুব স্লো হচ্ছে, খুব স্লো হচ্ছে। আপনি মানে একটা জিনিস আপনাকে বলছি, এরকম কি বলুন তো, মাঝে মাঝে দেখবেন দলের মধ্যে এমন একজন ব্যক্তি থাকে যে খুব বেশি বলে না, কিন্তু যখন কিছু বলে তখন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। আপনি যেন তেমনই একজন ব্যক্তি হয়ে উঠছেন, এটাই আমি দেখতে পাচ্ছি এখানে। মানে এমন ব্যক্তি যে যদি সাইলেন্টও থাকে, যদি চুপ করেও থাকে, তাহলে সেইটারও যেন একটা মানে ওজন আছে, এরকম জিনিস। ওকে, এইমাত্র আমি যে পথের কথা বললাম এটা কিন্তু তার সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছে, যেটা আপনাকে কোনো একটা ভালোবাসার জিনিসের দিকে নিয়ে যাবে। সেটা ব্যক্তিও হতে পারে, পছন্দের কাজও হতে পারে, পছন্দের জায়গাও হতে পারে, যাই হোক যেটা আপনি পছন্দ করেন এই রকম কোনো জায়গার দিকে নিয়ে যাওয়ার জিনিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাকে আপনার মানে এই যে নেতৃত্ব একটা ব্যাপার বলছি, এই যেন আমি লিডারশিপের দিকে নিয়ে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে কারোর কারোর কিন্তু এটা নিজের ওয়ার্ক প্লেসের সঙ্গে সম্পর্ক, মানে আপনার যারা যেখানে আপনারা কাজ করেন সেখানে এমন একটি দল যার নেতৃত্ব আপনি শেষ পর্যন্ত দেন। ঠিক আছে, অন্যদের জন্য আচ্ছা, কিছু মানুষের জন্য কাজের জায়গাও হতে পারে, কিছু মানুষের জন্য কিন্তু এটা স্পিরিচুয়ালও হতে পারে। স্পিরিচুয়ালে আপনার কাছে কেউ যেন মানে মানুষ তার পরামর্শের জন্য আসতে শুরু করবে, কারণ যারা আসতে শুরু করবে তারা অলরেডি এই জিনিসটা ফিল করছে যে আপনার মধ্যে কিছু একটা জিনিস চেঞ্জ হয়েছে, যেখান থেকে আপনি যেন ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন, বা আপনি তাদের যে পরামর্শটা দিচ্ছেন সেই পরামর্শটা একদম সঠিক পরামর্শ হচ্ছে। এই জন্য মানুষ আপনার কাছে ধীরে ধীরে আসা শুরু করবে। চলো দেখে নিই কার্ড আমাকে আরও কি বলছে, আমি এখান থেকে সেটাই দেখব। কি কি কার্ড এসেছে দেখি তো একটু। কিং অফ ওয়ান, স্ট্রেংথ, কিং অফ কাপস, আচ্ছা, কিং অফ ওয়ান, স্ট্রেংথ, নাইট অফ কাপস। ওকে,
তাই বলছি। ট্রান্সফরমেশন, কনফিডেন্স আর একটা এমব্রেস চেঞ্জ। ওকে ওকে, সবার প্রথম যে কার্ডটা আমি এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে কিং অফ ওয়ান্ডসের কার্ড পাচ্ছি। একটা সিংহাসন, একটা মানুষ, তার হাতে একটা লাঠি আছে, এখান থেকে দুটো শিখা জ্বলছে, পথ আছে, অনেক কিছু সাইন আমি এই জায়গা থেকে একসঙ্গে পাচ্ছি। তার সঙ্গে লাল রঙটাও আছে। লাল রঙ কিন্তু সৌভাগ্যের প্রতীক বা নেতৃত্বের প্রতীক, এই যেটা বললাম, ঠিক আছে না? এখন আপনার এই মুহূর্তে আপনি কিন্তু নিজেকে এই রকম জায়গায় দেখতে পাবেন যেখানে আপনার মনে হবে আপনি যেন কষ্ট পাচ্ছেন, অনেক দিন ধরে একটা সমস্যা নিয়ে বসে আছেন। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হলো এই যে সিংহাসনটা না, এই সিংহাসনটা সবসময় ছিল, সব সময়ই ছিল। আপনি শুধু এই সিংহাসনটা এসে বসছিলেন না। এখানে সিংহাসনটা একটা প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে। মানে হচ্ছে যে আপনি যে কষ্টে পাচ্ছেন, যে কষ্টটা আপনার মনে হচ্ছে আমার মধ্যে বোঝা হয়ে রয়েছে, সেটা কিন্তু আসলে নয়। সলিউশন আপনার কাছে আছে, আপনি জাস্ট সেই জায়গায় যেন দেখছেন না। এই রকম মানে সিংহাসনটা হচ্ছে আপনার লিডিং, এই যে লিডিং একটা জিনিস বললাম না, নেতৃত্ব দেবেন, সেই লিডিং জায়গার জন্য এটা হচ্ছে প্রতীকী হিসাবে ব্যবহৃত হয়েছে। আপনি এই সিংহাসনে এসে কেন বসছিলেন না? কারণ আপনার মনে হচ্ছিল যে আমার কাছে হয়তো পারমিশন নেই, সেই জন্য আমি এখানে বসতে পারছি না। হয়তো আপনি এইরকম পরিবেশে একটা বড় হয়েছেন যেটা আপনি শিখেছেন যে কোনো জায়গা দখল করে রাখা উচিত নয়, অথবা এরকম জিনিস যে নিজের জীবনে দায়িত্ব নিতে হলে অনুমতি নিতে হয়, এই ধরনের। আপনার অনুমতির প্রয়োজন নেই, আপনি নিজের যে পোর্শনটা এই মুহূর্তে এখান থেকে খুব একটা বেশি ছাড়তে পারছেন না আর কি। নিজের মধ্যেকার নিজের যে চিন্তাভাবনাটা আপনি ছাড়তে পারছেন না, সেটা টোটালি ওর্থলেস। এমন কোনো অংশ আপনি ছাড়তে পারছেন না যেটা যে কোনো পরিস্থিতিতে এগিয়ে চলে। আপনার সেই সত্তাটি কিন্তু এই সিংহাসনটি অর্জন করেছে। নেক্সট 45 ডেজ এর মধ্যে আপনি এই সিংহাসনে বসছেন। আমি যেন দেখতে পাচ্ছি আপনি একটা ঘরে প্রবেশ করছেন, সেই ঘরে প্রবেশ করে একটা আসনে এমন একটা জায়গায় বসছেন যেন যার পিছনে আপনি বছরের পর বছর ধরে দাঁড়িয়ে আছেন। হতে পারে এটা আপনার কাজের জায়গা, হতে পারে এটা আপনার ফ্যামিলি কোনো কিছু, হতে পারে আপনার নিজের বাড়িতে, বা এরকমও হতে পারে যে আপনার যে পার্টনার আছে সেখানে আপনি নিজেকে সবসময় ছোট মনে করতেন, সেই ছোট মনে করাটা আপনি বন্ধ করবেন। নেক্সট 45 ডেজ আপনার জীবনে কিন্তু প্রচুর উন্নতি ঘটবে। এটা আপনার কর্মজীবনও হতে পারে, বা আপনার সোশ্যাল এনভায়রনমেন্ট, আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইডেও হতে পারে, বা আপনার আশেপাশে যারা আছে, আপনার নেবারহুডে যারা আছে সেটাও হতে পারে। আপনার কর্তৃত্ব বাড়ার কিন্তু এখানে আমি একটা সাইন কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। ওকে, স্ট্রেংথের কার্ড আমার কাছে আছে। স্ট্রেংথের কার্ড কি বলছে? স্ট্রেংথের কার্ড বলছে যে আপনার জীবনে কেউ একজন আপনার সঙ্গে যেন তর্কে জড়াতে পারে। খুব দেখুন, স্ট্রেংথ আপনার মধ্যে সেই ক্ষমতাটা আছে, স্ট্রেংথ আছে, কিন্তু তার সঙ্গে দেখুন এই একটা যেন চেন আছে, দেখতে পাচ্ছেন? চেনটা দিয়ে আপনি অলরেডি এর গলায় বেঁধে রেখেছেন। মানে কিছু একটা জিনিস আছে, কারোর সঙ্গে আপনি আগে জড়িয়েছেন, তর্কে জড়িয়ে গেছেন, এমন কোনো মানুষ আছে। তর্কে জড়িয়ে গেছেন, হয়তো কোনো কথা, কনস্ট্যান্ট কথা বলেই যাচ্ছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না, আপনি ক্লান্ত হয়ে পড়ছেন, ঠিক আছে? কিন্তু এই যে বললাম একটা নেতৃত্ব আছে, এইটা হচ্ছে আপনার নতুন রূপ। আপনি নতুনভাবে করবেন, এবং এই ব্যক্তিটি যখন আপনাকে টানার চেষ্টা করছে, মানে আর একজন ব্যক্তির কথা বলছি, সে যখন আপনাকে টানার চেষ্টা করছে, সে কিন্তু আর টানতে পারছে না, কিন্তু আর আপনাকে টেনে আনতে পারছে না। আপনি এবার আলোর দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি একে টেনে নিয়ে যাবেন, প্রয়োজনে আপনি একে টানবেন, এর আর ক্ষমতা নেই যে আপনাকে টেনে নেবেন। এবারে যখনই আপনার সঙ্গে কোনো ঝামেলার চেষ্টা হয়, আপনি তখন আর এর দিকে তাকান না, আপনি জাস্ট সামনের দিকে এগিয়ে চলছেন। দেখুন, আলোর দিকে আপনি এগিয়ে চলছেন, আপনি গলা উঁচিয়ে কথা বলছেন না বা কৈফিয়ত দিচ্ছেন না, জাস্ট একটা লয়, একটা নিজের ছন্দ আপনি যেন বজায় রাখছেন। এই জিনিসটাই এদেরকে একদম যেন পাগল করে দিচ্ছে। আরে এ তো আগে এরকম ছিল না, এ তো আগে কথা শুনে চলতো, আগে আমাকে এর জন্য সবসময় অ্যাভেলেবেল থাকতো, এখন কিভাবে এরকম করছে? আপনি যখনই রিয়াকশান দেওয়াটা বন্ধ করে দেবেন না, তখনই
যে দেখুন, কেউ যদি আপনাকে, সাপোজ ধরুন আমরা একটা কথা বলি, ছোটোবেলায় আমরা মানে আমাদের বাচ্চাদেরকেও সবসময় বলে থাকি যে তোকে যখন কেউ রাগাবে তখন কিন্তু তুই রাগবি না। যখন আপনাকে কেউ উত্তেজিতপূর্ণ কথা বলবে, কেউ যখন আপনাকে রাগাতে চেষ্টা করবে, তার কিন্তু মূল উদ্দেশ্যই থাকবে আপনাকে রাগানো। আপনি যখনই আপনার রিয়াকশান দেওয়া বন্ধ করে দেবেন, তখনই সে পাগল হয়ে যাবে যে আরে আমি কি এত চেষ্টা করছি রাগাতে, এত চেষ্টা করছি উত্তেজিত করতে, এ কেন উত্তেজিত হচ্ছে না। এই জিনিসটা এই মুহূর্তে কিন্তু আপনি যেহেতু আপনার আর কোনো রিয়াকশান দিচ্ছেন না, সেহেতু এর কন্ট্রোল পুরোপুরি হারিয়ে ফেলেছে। আপনার মানে যে রিয়াকশান, আপনার যে রিয়াকশান, এটা কিন্তু যুক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী। রিয়াকশান এমন একটা জিনিস যার বিরুদ্ধে কেউ লড়তে পারে না, বুঝেছেন? এবারে দেখুন, এই কার্ডে দুটো জিনিস আছে। এক হচ্ছে এখানে এই যে সানশাইন ডের দিকে চলে যাচ্ছে, অন্যদিকে এদিকে একটা রাতের মতো আছে, বুঝতে পারছেন না? দুটো জিনিস আছে, ঠিক আছে? তার মানে কি আপনার মধ্যে এক ধরনের মানে নির্দিষ্ট কিছু মানুষের প্রতি আপনি এই দিকে কিছু মানুষ আপনি ছেড়ে আসছেন, যে মানুষের প্রতি আপনার যেন আর কোনো রকমের অ্যাট্রাকশন কাজ করছে না, বা আপনার কোনো ফিলিংস কাজ করছে না, এই ধরনের মানে জাস্ট আপনি কুল হয়ে গেছেন যে ঠিক আছে, যা করবে করুক, যা বলছে বলুক। মানে এরা সেই ব্যক্তি যারা কিন্তু একটা সময় আপনাকে যেন ছোট দেখানোর চেষ্টা করেছিল। তাদের প্রতি আপনার কাছে আপনার মানে মনের মধ্যে এখন আর যেন কোনো রকমের কোনো ফিলিংস নেই। আপনি সেই জায়গাটা ছেড়ে সম্পূর্ণরূপে বেরিয়ে আসছেন। এই রকমের একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি এখানে দেখতে পাচ্ছি। এটা আপনিও প্রথমে আপনার খুব অদ্ভুত লাগবে জিনিসটা, কারণ আপনি কিন্তু এই ধরনের মানুষ নন। আপনি মানে নিজেকে সবসময় ছোট ফিল করে এসেছেন যে আচ্ছা যে যা বলছে ঠিক আছে, বলছে বলুক, কী আর করবো, বলছে মানে এই ধরনের জিনিস। এখন আপনি কি করেন, আচ্ছা এখনও আপনার এনার্জিটা একই আছে, বলছে বলুক, কিন্তু এখন আপনি সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসতে শিখেছেন। কিভাবে ছেড়ে বেরিয়ে আসতে হবে সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি আপনি শিখে গেছেন। এইটা আপনার জন্য খুব বড় জিনিস। একটা জিনিস জেনে রাখবেন যে আপনার হয়তো মাঝে মাঝে মনে হতে পারে, এখানে ফেসটা দেখুন, একটুখানি দাঁড়ান, ফেসটা দেখুন, ফেসটা একটু মনে হচ্ছে না খুব উদ্বিগ্ন টাইপের আছে বা কিছু ভাবছে হয়তো। আপনার মাঝে মাঝে মনে হতে পারে এখানে যে আচ্ছা আমি কি বেশি কঠোর হয়ে যাচ্ছি, আমি কি আরও অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছি। কিন্তু না, আপনি যেটা করছেন একদম সঠিক করছেন, একদম সঠিক করছেন। কিছু মানুষ আছে যারা এই নিউ ভার্সনকে আপনার নেবে, দিনের আলোর মতো উজ্জ্বল। আপনি যে এখন মানে কি বলবো, একটা আলাদা রকমভাবে তৈরি হচ্ছেন, যেখানে আপনাকে সহজে দমন করা যায় না, আপনার নেতৃত্ব দেওয়ার স্বভাব আছে। সেই জিনিসটা কিছু মানুষ তারাও অ্যাপ্রিসিয়েট করবে, তারা আপনাকে গ্রহণ করবে, এবং কিছু মানুষ আছে যারা কিন্তু এই জিনিসটা থেকে আপনাকে হারিয়ে ফেলবে তাদের জীবন থেকে। অর্থাৎ তাদের জন্য আপনি ঠিক আছে ফোন করছে, কথা বলছি, কথা বললে কথা বলছি, বাট একটা যে আপনারও ছিল যে আমি সবসময় অ্যাভেলেবেল থাকবো, সবসময় করবো, এই জিনিসটা আপনার কাছে আর নেই। ওকে, হুইচ ইজ গুড, ভালো লাগলো দেখে এই জিনিসটা। নাইট অফ কাপস দেখুন, একটা খুব গতি দেখতে পাচ্ছেন, সামনের দিকে এগিয়ে চলছে, সামনের দিকে যাওয়ার একটা গতি। এইটা হচ্ছেন আপনি এখন খুব অল্প সময়ের মধ্যে মানে কয়েক সপ্তাহের মধ্যে আপনার জীবনে খুব মানে হঠাৎ করে যেন কোনো কিছু সব কিছু শুরু হতে যাবে। কয়েক মাস ধরে, লাস্ট বেশ কয়েক মাস ধরে খুব ধীর গতিতে অনেক কিছু চলছিল, এবার সেগুলো যেন হট করে একসঙ্গে হয়ে যাবে। মানে ইউনিভার্স এই মুহূর্তে ডিসিশন নিয়েছে যে সব কিছু একসঙ্গেই করে দেবে। এইবারে আমি একটা জিনিস বলি, খুব তাড়াতাড়ি এমন কিছু তৈরি হবে যা কিন্তু মানে নড়বড়ে নয়। মাঝে মাঝে যখন খুব হঠাৎ করে কিছু হয়, আমরা তখন মাঝে মাঝেই ভেবে নিই যে এটা হয়তো ঠিক নয়, এটা এত তাড়াতাড়ি হচ্ছে তো তাই এটা হয়তো লাস্টিং করবে না। কিন্তু এখানে তেমনটা নয়। এখানে এই যে এই স্পিডটার কারণটাই হচ্ছে আগে থাকতেই সব কিছু প্রস্তুত ছিল। আপনি এক সময় অনেক খেটেছেন, অনেক কিছু করেছেন, আপনি নিজে জানেন না, আপনি অলরেডি সেগুলো সাজিয়ে রেখেছেন। শুধুমাত্র এই মানে কি বলবো, স্পিডের জন্য নয়, যেটা তৈরি হচ্ছে আলটিমেট সেটা কিন্তু আপনাকে একটা জায়গা দেবে। দেখুন, আপনি জয় করে নিয়ে যাচ্ছেন, আপনার হাতে একটা কাপ আছে, আপনার হাতে ইমোশনস আছে, আপনি যাচ্ছেন সেই জায়গাটায়। এই রকম কিছু, এমন কিছু একটা কাঠামো বা এমন কিছু একটা জিনিস যেটা কিন্তু আপনার এই যে নতুন সত্তাটা তৈরি হচ্ছে, যেটাকে রক্ষা করবে, যেটাকে সবার সামনে তুলে ধরবে। এটা হতে পারে এমন কোনো কাজ যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা হয়তো আপনি আশা করবেন না এমন কিছু জিনিসও হয়ে যেতে পারে। ওকে, এবং এমন কোনো সম্পর্ক যেটা কয়েকদিনের মধ্যেই
চেঞ্জ হয়ে গেল, বা ধরুন তার রূপ বদলে ফেললো, মানে আপনি হয়তো জাস্ট আলাপ হলো একজনের সঙ্গে, হঠাৎ করে খুব গভীরতা হয়ে গেল, এইরকম কোনো কিছু জিনিস। এখানে দেখুন, এই যে যাচ্ছে না ঘোড়াটা, এই যে জলরাশির মধ্যে দিয়ে যাচ্ছে, জলরাশিটা যে উঠছে, এটা যেন একটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার লাইফে। এই দেখুন, এই জলরাশিটা আপনার মানে আপনাকে স্পর্শ করে এই জলরাশিটা যেন এগোচ্ছে, এবং আপনার কাছে যেহেতু কাপের এনার্জি আছে, সেহেতু এই জলরাশি যেন সেই কাপ পর্যন্ত গিয়ে সেখান থেকে এই যে দেখুন উজ্জ্বল আলো ভরে নিয়ে আপনি যেন আপনার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা খুব মানে কি বলবো, একটা আপনাকে মনে হচ্ছে যেন ইউনিভার্স আশীর্বাদ দিচ্ছে, সেই ধরনের এনার্জি আমি এই জায়গায় দেখতে পাচ্ছি। ভিডিওটা আজকে একটু প্রবলেম করছে। আচ্ছা, এরপরে আমার কাছে কিন্তু কি কার্ড আছে দেখুন, ট্রান্সফরমেশনের কার্ড আছে। বলছিলাম না ট্রান্সফরমেশনের কথা এখানেই, যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা আপনি নিজে মানতে পারছেন না, অন্য কেউ মানবে, পরে মানবে। দেখুন এই ট্রান্সফরমেশনে এইটা স্ট্রেংথের কার্ড, ঠিক আছে। দেখুন এই যে অন্ধকারের দিক থেকে, এই যে অন্ধকারের দিক থেকে আপনি আলোর দিকে এগিয়ে যাচ্ছেন, এই ট্রান্সফরমেশনটাই আছে। কি জানি আমরা, শোঁয়াপোকা জানি, শোঁয়াপোকা থেকে গুটি তৈরি হয়, সেই গুটি থেকেই প্রজাপতি তৈরি হয়, আমরা জানি তো। এই জিনিসটাই কিন্তু আমি এখানে আপনার দেখতে পাচ্ছি, এই সত্তাটাই আপনার আমি এখানে দেখতে পাচ্ছি। এমন কিছু একটা যেটা আপনি কিন্তু একটা জিনিস বলবো, আপনি নতুন মানে সৃষ্টি হচ্ছে, নতুন কিছু হচ্ছে। দেখুন, ট্রান্সফরমেশন ইজ দ্য সোলস এভলিউশন, আপনার সোলের এভলিউশন হচ্ছে, কিন্তু তাও যেন আপনি অতীতের দিকে ফিরে তাকাচ্ছেন, এই রকম মনে হচ্ছে আপনার এই যে রূপান্তরটা আসছে না, এইটা কিন্তু সম্পূর্ণভাবে একটা অভ্যন্তরীণ, মানে আপনার মনের মধ্যেকার পরিবর্তন হচ্ছে। এর ফলস্বরূপ আপনার সমস্ত যে মানে বাইরের জিনিস আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন শোঁয়াপোকা কী হয়, শোঁয়াপোকা গুটির ভেতরে থাকে, গুটির ভেতরে থেকে সে চেঞ্জেস হলো, সেই চেঞ্জেস থেকে সে প্রজাপতি হলো, যার ফলে সে গুটির ভেতর ঢুকছে একরকমভাবে, বেরোচ্ছে সম্পূর্ণ অন্য রূপ নিয়ে। সুতরাং এই যে আপনারও পরিবর্তনটা হবে, এটা যেন আপনার সম্পূর্ণ অন্য রূপ একটা জিনিস হবে। আপনি যেভাবে কোনো রুমে ঢুকবেন সেটা চেঞ্জেস হতে থাকবে, মানুষের সঙ্গে যেভাবে কথা বলেন সেই কথা বলা যেন চেঞ্জেস হতে থাকবেন। আপনি মানে কি বলবো, আপনি কোনো বিষয়ে কিভাবে হ্যাঁ বলছেন, কিভাবে না বলছেন, যেভাবে আপনার টাকা খরচ করছেন বা যেভাবে আপনার সময় কাটাচ্ছেন, সব কিছুরই একটা চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। আর যে বা যারা আপনাকে আগে থেকে চিনতো, তারা কিন্তু আপনাকে দেখে সত্যি অবাক হয়ে যাবে। তারা বলবে যে আপনাকে কেমন একটা অন্যরকম লাগছে, বা কিছু একটা বদলে গেছে, কিন্তু কী বদলেছে তারা ঠিক করে বলতে পারবে না। আমি এই জিনিসটা দেখছি যে এই যে প্রজাপতি, তার মানে শোঁয়াপোকা যখন ছিল তখন কি আপনার চলার গতিটা অনেক আস্তে আস্তে ছিল, কিন্তু যখনই আপনি প্রজাপতি হচ্ছেন আপনার গতি বেড়ে গেল। এগুলো তো নর্মাল জিনিস। সেই হিসাবে এই যে গতির কার্ডটা আমি পেয়েছিলাম না এখানে, এটাও কিন্তু এটা সেই একই জিনিস আমাকে বলছে। তো আমি এই জিনিসটাও দেখতে পাচ্ছি যে খুব তাড়াতাড়ি আপনি হয়তো একটা খুব সুন্দর জায়গায় চলে যাবেন, এবং সেখানে গিয়ে আপনি যে পরিবেশের মধ্যে যাবেন সেই জিনিসটাকেও আপনি যেন উন্নত করে দেবেন। কনফিডেন্সের কার্ড কিন্তু আমায় বলছে বিলিভ ইন ইউর ওর্থ অ্যান্ড অ্যাবিলিটিস। আপনাকে নিজের যে বিলিভ, মানে আপনার নিজের যে ভ্যালু আছে, নিজের যে অ্যাবিলিটি আছে, তার উপরে বিশ্বাস এখানে করতে বলেছে। এমন কিছু আপনার ঘটছে যেটা কিন্তু নির্দিষ্ট টাইমেই ঘটছে, এটা এই সময়েই ঘটার কথা ছিল, আগেও নয় পরেও নয়। এটা বুঝতে পারার মধ্যেই এক ধরনের মুক্তির অনুভূতি আছে। কারণ আমার মনে হচ্ছে যা আপনাকে আটকে রেখেছিল সেটা হচ্ছে যে আপনার যে ফিলিংস, আপনাকে যেটা এগোতে দিচ্ছিল না সেটা হচ্ছে আপনার ফিলিংস। আমি কি খুব তাড়াতাড়ি করে ফেলছি, নাকি আমি খুব দেরি করে ফেলছি, এটা আমার আগেই করা উচিত ছিল, নাকি আমি এখনও করতে পারলাম না, আমি কি করছি? এর অ্যান্সার হলো না, আপনি পারতেন না, আপনার পরিস্থিতি সেরকম ছিল না। এই যে একটা কনফিডেন্স, এই যে রূপটা, এই যে অ্যাকচুয়ালি খুব কনফিডেন্ট একটা মুখ দেখতে পাচ্ছি আমি, এই কনফিডেন্ট মুখটা কিন্তু আপনার ছিল না। আপনি এই সময় এটা তখন তৈরি হয়নি, বর্তমানে আপনি একদম সঠিক সময় এসে দাঁড়িয়েছেন। 45 ডেজের মধ্যে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। যদি আপনার চারপাশের সব কিছু কিন্তু বদলে যাবে, তবুও আপনি আপনার ভেতরে ভেতরে একটা অসম্ভব ধরনের আনন্দ অনুভব করবেন, যেন কিছু একটা জেনে গেছেন। এতদিন ধরে যেন ঠিক এই মুহূর্তটার জন্যই আপনি অপেক্ষা করছিলেন, এইটাই ভাববেন আপনি। এইটা ভেবেই আপনি দেখবেন চারপাশে সব কিছু বদলে গেছে, কিন্তু তাও আপনার মনের মধ্যে কি অদ্ভুত একটা শান্তি আসছে, এই জিনিসটা আপনি দেখবেন। এমব্রেস চেঞ্জ, এই যে চেঞ্জটা আসছে, এই চেঞ্জটাকে আপনাকে কি বলছে যে ওয়েলকাম নিউ পসিবিলিটিস, ঠিক আছে না? এই চেঞ্জটাকে আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু এখানে আমি আরেকটা এনার্জি পাচ্ছি তার সঙ্গে, এমন কেউ হয়তো আপনার জীবনে আছে যে আপনার এই যে চেঞ্জটা, এই চেঞ্জের বিরোধিতা করবে। এটা আমি এখানে খুব স্ট্রংলি এনার্জি পাচ্ছি। এমন কিছু
দেখুন, আপনাকে এই রিডিং কী জন্য হয়? রিডিং হচ্ছে গাইডেন্সের জন্য। গাইডেন্স এই কারণেই দেওয়া যাতে এটা হবেই আপনার জীবনে। এবার নিজে যাতে আপনি এর জন্য প্রস্তুত থাকতে পারেন, সেই জন্য। যদি আপনি প্রস্তুত না থাকেন তাহলে কিন্তু আলটিমেট এই অন্যজন যে বিরোধিতা করবে বলছি আপনাকে, সে কিন্তু আলটিমেট আপনাকে আপনার লক্ষ্যভ্রষ্ট করতে পারে। ওকে, এখানে আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আপনার চেঞ্জ হয়ে গেল, আপনি চেঞ্জ হলেন, আপনি নিজের নতুন রূপ নিয়ে এলেন, আপনি একজন মানে কি বলবো, আপনি একজন পার্সোনাল এন্টিটি, ঠিক আছে না? কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নেবেন এটা কারোর না কারোর ঠিক পছন্দ হবে না, কিন্তু তাদের যে পছন্দ না করার যে ধরনটা সেটা কিন্তু এমনটা নয় যে তারা ডিরেক্টলি আপনাকে এসে বলছে, ছোট ছোট মন্তব্য করছে, হয়তো কি বলবো, জাস্ট টোন্টিং, কোনো একটা কমেন্ট করে দিল, একটা টোন্ট করে দিল, বা এমন একটা ভান করছে যেন সে আপনার জন্য খুব চিন্তিত যে তুই এরকম করছিস, এটা তো তোর জন্য ভালো হবে না, এই ধরনের একটা কথা। অথচ আসলে তারা চেষ্টা কি করছে বলুন তো? চেষ্টা করছে আপনাকে যাতে টেনে আরও পিছিয়ে নেওয়া যায়। তারা আপনার জন্য আপনাকে বোঝাচ্ছে যে আমি তোর জন্য খুব চিন্তা করছি, কিন্তু আসলে না, আসল ম্যাটারটা হচ্ছে তারা কিন্তু জেলাস। এই ব্যক্তিটা আপনার কাছের কেউ হতে পারে, এমন কেউ যে হয়তো কোনো ছোট বিষয়কে জটিল করে তোলে। আপনি এই জিনিসটা মানে নিজেকে, এটাও হয়তো এরকমও একটা এনার্জি পাচ্ছি যে আপনি নিজেকেও হয়তো বলতে চাইবেন যে ও তো আমার ভালোই চায়, ও তো আমার জন্য ভাবেই, ওর কথায় একটা যুক্তি আছে। আবার এটাও জিনিস হতে পারে যে শান্তি বজায় রাখার জন্য আপনি নিজেকে গুটিয়ে নিতে চাইবেন। এই রকম একটা জিনিস হতে পারে আপনার মধ্যে বেসিক্যালি না একটা মানে কি বলবো, আপোষ করার এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা আপোষের এনার্জি। কিন্তু একটা জিনিস জানবেন, নিজেকে গুটিয়ে নেওয়ার কথা ভুলেও ভাববেন না। কারণ আপনি যদি ভাবেন যে নিজেকে গুটিয়ে নিলেই শান্তি আসবে, সেটা আসবে না। এই জিনিসটা আপনি সব সময় মনে রাখুন। নিজেকে গুটিয়ে নিলে যে শান্তিটা আসে সেটা হচ্ছে অন্যকে ভালো রাখার জন্য নিজেকে ছোট করা, এটা শান্তি নয়। কে কিভাবে রিয়্যাক্ট করছে তার জন্য আপনি দায়ী নয়। এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আপনি একা নন। এই যে আপনার চেঞ্জেসটা আসছে, এই সময়টা আপনি একা নন, এটা আপনাকে বুঝতে হবে। আশেপাশে অনেক মানুষের সঙ্গে আপনার নতুন করে পরিচয় হবে, কয়েকজনকে হয়তো আপনি ইতিমধ্যে চেনেন, আবার নতুন কারোর সঙ্গেও আপনার পরিচয় হবে। আবার অনেকে এরকমও মানুষের সঙ্গে পরিচয় হবে যারা হয়তো এই চেঞ্জেসের মধ্যে দিয়ে নিজেও যাচ্ছে, এবং আপনিও তাদের চিনবেন, তারাও আপনাকে চিনে এমন একটা আপনাদের মধ্যে জোট তৈরি হবে যেখানে আপনারা একে অপরকে সমর্থন করবেন। আমার এইখান থেকে খুব একটা স্ট্রং এনার্জি আমি পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এমন কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হবে যে একেবারে নতুন বন্ধু, মানে একজন নতুন হতে পারে, আপনার পরিচিত কেউ, কিন্তু নতুনভাবে যেন আপনার সামনে আসছে, নতুনভাবে। সো এই যে বলছে না যে এমব্রেস দ্য চেঞ্জ অ্যান্ড ওয়েলকাম নিউ পসিবিলিটিস, নতুন পসিবিলিটিসের দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে নিজেকে প্রস্তুত রাখবেন। খেয়াল রাখুন নিজেকে কি হচ্ছে আশেপাশে। যখনই চোখ কান পুরোটা খোলা রাখবেন তখনই কিন্তু এই চেঞ্জেসটা মেনে নেবেন। নিজের চেঞ্জেস সবার আগে নিজেকে মানতে হবে যে হ্যাঁ আমি চেঞ্জ হয়েছি। নিজের চেঞ্জ যদি আপনি নিজে না মানেন তাহলে পুরো দুনিয়া কি করে মানবে? বুঝতে পেরেছেন? সবার আগে নিজেকে বোঝান যে হ্যাঁ আমার এই চেঞ্জটা প্রয়োজন ছিল, তারপরে কিন্তু দুনিয়া আপনাকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে। ওকে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।